মানে রস খাইতে আসলে আগে থাকতে তাদের সাথে যোগাযোগ করে, গাছেদের সাথে যোগাযোগ করে আসতে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই বাসা কোথায়? শিবালয়। বলে এখানে আছেন কিসের জন্য? ওই ফেসবুকে অনেকজনের পোস্ট দেখছিলাম, বিভিন্ন ধরনের ভিডিও, যে জিটকার ভাদিয়া খোলা নাকি খেজুর বাগান হয়েছে। তো ফেসবুকে ভিডিও পোস্ট করার পর দেখলাম যে জায়গাটা আসলে সুন্দর। তো পরে বলে কি তার জায়গা দেখে আসি, রস খাইতে না পারলাম, জায়গাটা দেখে আসি। মানিকগঞ্জ মানে বিখ্যাত হলো খেজুর গাছের জন্য। হ্যাঁ হ্যাঁ, হাজারীপুরের বিখ্যাত। হাজারির জন্য। আর সেটা রক্ষা করার দায়িত্ব আমার আর আপনি। কিন্তু এখানে এসে দিই একটা গাছ আড়ি নাই, শুনলাম যে সবাই বলে এই গাছের রস তৈরি করে খাই ফেলায়। এটা খাওয়াটা স্বাভাবিক, গাছগুলা ছোট ছোট। আর এই যে গাছগুলা তো ওই অতটা বড় হয় নাই, যে গাছের যে একটা আছে না, বয়স থাকলে ওই গাছগুলা কাটলে রসের বই, যে কিছু গাছ দেখলাম যে মারা গেছে, এই যেগুলো ছোটর জন্য মানে মারা গেছে। ছোটর জন্য। আর এই যে কাটা দিছে, আমি প্রথম যেদিন ভিডিওতে দেখছিলাম যে অনেক বাইক কাটা, দেখলাম যে বাইক ভিতরে করে আইনে আবার ছবিগুলা তুলছে, এই জন্য হলো কাটাগুলা দেওয়া হয়েছে, মানে গিরাস্ত আর কি ক্ষতিগ্রস্ত। কারণ অনেকে আছে যে গাছে ওইটা ছবি তুলে, হাড়ি নিয়ে ছবি তুলে। আর এইখানে যতটুকু জানলাম যাদের ভিডিওর মাধ্যমে, যে এখানে রস খাইতে আসলে আগে থাকতে তাদের সাথে যোগাযোগ করে, গাছেদের সাথে যোগাযোগ করে আসতে হবে। আপনি যত ভোরে আসেন না কেন, সকালে আসেন না কেন, আসে কিন্তু রস পাবেন না, আগে থাকতে কন্টাক্ট করে আসতে হবে। ঠিক আছে, তা কর্তৃপক্ষের কাছে ফোন দিয়ে আপনারা আসবেন। ধন্যবাদ সবাইকে।